কিন্তু এবং একটি আসলে ককটেল বিস্ফোরণ হচ্ছে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ককটেল একটা খুবই ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশের বেস্ট পরা পুলিশের পরা আমার লাঠি দিয়ে এই জায়গা মারলো কি কারণে। দর্শক আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি 32 নম্বরে। তো এখানে আসলে সকাল থেকে যে শেখ হাসিনার পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ভেতরে একটি বুলডোজার রয়েছে এবং শুক্রাবাদের দিকে আরেকটি বুলডোজার রয়েছে। তো আসলে এই বুলডোজার দিয়ে ছাত্র জনতা যারা এই ধানমন্ডি 32-এ যে অবশিষ্ট অংশ আছে সেগুলো ভাঙার জন্য এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আসলে সেনাবাহিনী এবং র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিবৃত্ত করে এবং এখানে আসলে কার্যত সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধানমন্ডি 32-এর মূল ফটক সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে এবং এখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছে এবং দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে আসলে যারা ছাত্র জনতা বা বিভিন্ন ব্যানারে আসছেন আন্দোলন করতে দেখাতে তাদের কিন্তু দেখতে পাচ্ছেন একটা বুলডোজার দিয়ে মানে এগিয়ে আসছিলেন এবং সেই বুলডোজার আসলে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু যারা বিক্ষোভ করছেন বিচ্ছিন্নভাবে স্লোগান দিচ্ছেন তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এবং একটি আসলে ককটেল বিস্ফোরণ হচ্ছে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে ককটেল একটা খুবই ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন যে ককটেল বিস্ফোরণ হচ্ছে। পুলিশ এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। আবার সহকর্মীকে বলবো আপনি দেখতে পাচ্ছেন ককটেল বিস্ফোরণ হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে। মুহুর্মুহু বিশেষ করে 7-8টা ককটেল কিন্তু বিস্ফোরণের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। খুবই উত্তপ্ত অবস্থা এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ সতর্ক অবস্থায় আছে। তারা এখানে বেশ কয়েকটি ককটেল ফোটানো হয়েছে এবং আমরা ঠিক ঘটনাস্থলের পাশেই আছি। এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা বেশ হট্টগোল এবং বাকবিতণ্ডা করছেন। আসলে ককটেল কারা আমরা যদি একটু দেখাইতে চাই দর্শক ককটেল কারা ফোটাচ্ছে এখানে পুলিশ কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে আমরা যদি একটু আগায় যে এখানে কিন্তু আসলে নানান বিস্ফোরক পরবর্তী যেই চিহ্ন সেইগুলো কিন্তু রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ককটেলের যেই ক্ষত রাস্তায় যে ক্ষত সেই ক্ষত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এই জায়গায় কিন্তু ঠিক 2 মিনিট আগেই কিন্তু কয়েকটি পরপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। যদিও আমার পেছনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যরা রয়েছেন। এখানে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব এবং পুলিশ প্রশাসন শুরু করে আসলে এখানে কিন্তু রয়েছেন। আসলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং আমরা দেখতে পেলাম যে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন এই ককটেল প্রশাসনের এই মাঝখান থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা কিন্তু বেশ ক্ষুব্ধ এবং সেই ক্ষোভ তারা প্রকাশ করেছেন। আমরা একটু ধানমন্ডি 32-এর সামনে আরেকবার যেতে চাই। আমরা একজন বিক্ষুব্ধ শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। এখন আমরা কি করছি? আমরা পুলিশ এসে গলার ভিতরে মারলো এই জায়গায়, এই যে পায়ে মারলো এই জায়গায়। আমরা কি এখানে আইসা কি অপরাধ হয়েছে? সেনাবাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তার মধ্য থেকে এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ককটেল ফোটানো হলো। সাউন্ড গ্রেনেড পুলিশ মারছে, পুলিশ তো আমার সামনে থেকে মারলো, আমরা তো দেখছি। পুলিশের বেস্ট পরা পুলিশের পরা আমার লাঠি দিয়ে এই জায়গা মারলো কি কারণে? দর্শক আসলে আমরা বুঝতে মানে আমি একটু সংশোধন করে দিচ্ছি। আসলে এটি ককটেল নয়, এটি পুলিশ টিয়ার সেল ছুঁড়েছে। এটি একটু সংশোধন করতে চাই।
এবং পুলিশ আসলে তারা ককটেল ছুড়ে তারা কিন্তু ধানমন্ডির সামনে অবস্থান করছেন এবং পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে তারা বাকবিতণ্ডা করছেন। দর্শক, এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। তবে আর একবার বলতে চাই, এটি কিন্তু ককটেল বিস্ফোরণ নয়, এটি পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।